গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে বাইরে থেকে ব্লগটা শুরু করলাম। রোজ রোজ ঘরের যে ব্যাকগ্রাউন্ড ভালো লাগে না, তো বাইরে আসলাম কাপড় মেলতে। তো রোদ নেই বন্ধুরা, তাও দিয়ে দিলাম যাতে বাতাসে একটু শুকাবে। আর দেখো চুকাই গোটাগুলি গেছেই শুকিয়ে গেল। এই যে কোনো রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেটা ভালো নেই বলে। তো বন্ধুরা, আজকে রান্নাবান্না কি করছি চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে তোমাদের সাথে নিয়ে এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। তো রান্নাবান্না করার জন্য প্রিপারেশন করে নিয়েছি, আজ একদম রেডি করে ব্লগটা শুরু করলাম। ভাত হয়ে গেছে, ডাল রান্না করবো না, ডাল আছে। সবজি কি রান্না করবো চলো কেটে নিয়েছি, একদম রেডি। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো বন্ধুরা, সকাল সকাল হাজবেন্ড একটা জায়গায় যাবে, তার জন্য গতদিনই মাছ সবজি নিয়ে এসেছিল। তো ভিজে মাছ আছে, মাছটা বের করব। আর সবজি তো কাটা হয়েছে, তো এখন রান্নাটা করে দিচ্ছি স্টার্ট। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একটা ভিডিও দেখার শুরুতে লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে দেবে। তোমাদের লাইক কমেন্ট দেখে আমার ভিডিও করার উৎসাহ জাগে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমার সাথে থেকে আজকের ভিডিওটা দেখা শুরু করো এখন থেকে। তো বন্ধুরা দেখো, এখানে ছোট্ট করে একদম আলু কেটে নিয়েছি, উচ্ছের সাথে দেবো। উচ্ছে আলু ভাজা হবে। এই যে দেখো একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে ভাপিয়ে নিচ্ছি। আর এখানটায় দেখো উচ্ছেটাকেও কেটে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছে উচ্ছে, এখন ভাজা করব। আর এখানটায় দেখো আলু ফুলকপি কাঁচা লঙ্কা ভাপানো হয়েছে, যে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। আর কাঁচা লঙ্কাগুলি পেস্ট করব। ভাপানো কাঁচা লঙ্কাগুলি পেস্ট করলে একদম পালিশ হয়, তার জন্য ভাপিয়ে নিয়েছি। এই যে আগে উচ্ছে ভাজাটা বসিয়ে দেব। কড়াতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দেবো সামান্য লবণ। নাড়াচাড়া দিয়ে নেবো তেলটাকে। তেলটা গরম হোক ভালো করে, তারপর উচ্ছেগুলি দিয়ে দেবো। গরম হয়েছিল বন্ধুরা, উচ্ছেগুলি দিয়ে দিলাম, সামান্য হলুদ দিলাম, নাড়াচাড়া দিয়ে এখন মিশিয়ে নেবো। ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দেওয়াতে উচ্ছেগুলি একটু সেদ্ধ হবে। এই দেখো হলুদ মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলি পেস্ট করে নেব। তো বন্ধুরা, আজ পাকা কাঁচা লঙ্কাগুলি নিলাম পেস্ট করার জন্য। হচ্ছে আলু ভাজা হলে তারপর এগুলি ভেজে নেব। তো বন্ধুরা দেখো, সকালে তো একবার চা খেয়েছি, আবারও লিকার ছিল, গরম করে নিয়েছি। আর সকালে রুটি বানিয়েছি, রুটি দিয়ে চা খাবো। সকালে যেহেতু ভাত খাই না, হালকা পাতলা টিফিন করতে হয়, তো রুটিটা আজ বানিয়েছি, যেহেতু খেয়ে নেবো এখন। তো বন্ধুরা দেখো, উচ্ছে ভাজাটা এখনো হয়নি, নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। উচ্ছে ভাজাটা হোক, এখানে আমি চা টিফিনটা সেরে নিচ্ছি। রেশনের আটা রুটি করেছিলাম। তো বন্ধুরা দেখো, এখানে তো উচ্ছে ভাজা হচ্ছে, আমি এখন এই যে রুটি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। আর চায়ের সাথে রুটিটা বেশ ভালোই লাগে, ভিজিয়ে ভিজিয়ে খাওয়া যায়। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ। নেড়ে চেড়ে উচ্ছে আলু ভাজাগুলো করে নিয়েছি। ভাজাগুলো একদম হয়ে গেছে। দেখো গরম ভাতের সাথে এরকম উচ্ছে আলু ভাজা হলে আর কি লাগে বলো। এই তো হয়ে গেছে ভাজা, নামিয়ে নেব। এক পাশে তো বন্ধুরা দেখলে উচ্ছে আলু ভাজা করছিলাম, আর ছেলের তরকারিটা বসিয়েছি। আর এখানে দেখো মাছ ভাজা করে আলু ফুলকপি ভেজে এই যে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। এই যে আরেক পাশে ছেলের জন্য মাছ ছাড়া আলু ফুলকপি দিয়ে নিরামিষ ঝোল রান্না করলাম। এই তো হয়ে গেছে তরকারিটা, এখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ছেলে যেহেতু মাছটা খায় না, গন্ধটা পছন্দ করে না, তার জন্য আলাদাভাবে রান্না করে নিই। তো এভাবে রান্না করলে মাছ ছাড়া তাহলে তৃপ্তি করে একটু খেতে পারে আর কি। মাছের গন্ধটা ছেলে নিতেই পারে না কেন জানি। ছোটোবেলায় মাছ খেতে, কিন্তু এখন বড় হয়ে মাছটা আর পছন্দ করে না। রান্নাবান্না হয়ে গেছে বন্ধুরা, এই যে আলু ফুলকপি দিয়ে নিরামিষ ঝোল ছেলের জন্য, উচ্ছে আলু ভাজা, আর হয়েছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো আজ বেশি কিছু রান্নাবান্না না, এই ছিল বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না। পরে আসছে কথা বলবো। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4টে, এইমাত্র খাওয়া দাওয়া সারলাম। আজ দুপুরের খাওয়া দাওয়া হলো 4টা বাজে। তো কেন এত দেরি হলো বন্ধুরা কি বলবো, আর বলার মতো নেই, হাসি পাচ্ছে। তো
তো বন্ধুরা আমি যখন রান্নাবান্না সেরে ঘর ঝাড় দিতে যাই, তো আমার আলনাতে নজর পড়ে একটা কাপড়ের টুকরো ঝুলে আছে। তো কাছে গিয়ে দেখি বন্ধুরা আমার একটা প্রিন্টের সুতি শাড়ি, খুবই সুন্দর, একদম নতুনই ছিল। কাপড়টা ইঁদুরে কেটে পলি পলি করে একদম বাসা বেঁধে রেখেছে। তো ওইগুলি নাড়া দিলাম, আলনাটা নাড়া দিয়ে মানে ঝেড়ে পোছে পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছে। তারপর ঘর ঝাড়পোছ করে তারপর বাসনপত্র দিয়ে স্নান করে এই খাওয়া দাওয়াটা 4টা বেজে গেল আর কি। তো বন্ধুরা আমার কাপড়টার জন্য ভীষণই কষ্ট হচ্ছে, কেন বলে তো আমাকে ভালোবেসে আমার ভাগিনা বউ দিয়েছিল। আমার ভাগিনা বউয়ের যখন নতুন বিয়ে হয়েছে, বৌভাতের গিফটের শাড়ি অনেক পেয়েছে। তো সেই গিফটের শাড়ি থেকে আমাকে শাড়িটা দিয়েছিল। বিয়েতে আমাকে জামদানি শাড়ি দিয়েছে। ভাগিনা এবং ভাগিনা বউ দুইজনই চাকরি করে। তো ওরা যখন কলকাতা থেকে আসে তখন বিয়ের কাপড় চোপড় নিয়ে আসে। তো আমাকে একটা গোলাপি কালারের দেখবে আমি পরি জামদানি শাড়ি দিয়েছে। আর আজকে যে শাড়িটা ইঁদুরে নষ্ট করেছে সেটাও আমি পরেছি। এটা আমি পরে পুজো দিতাম। আর এই শ্রাবণের 2023 শ্রাবণের যে শিব পূজা করেছি, শিবের মাথায় জল ঢেলেছি, এই কাপড়টা পরে একটা ভিডিও দেওয়া আছে। যদি কাপড়টা দেখতে চাও অবশ্যই দেখো। খুবই সুন্দর হলুদ আর খয়েরি কালারের মধ্যে কাপড়টা পরে এতটা আরাম লাগতো বন্ধুরা। সুতি প্রিন্টের শাড়ি তো সফট নরম ছিল, পরতে আরাম হতো। আর কাপড়টা আমি তার জন্য পুজো দেওয়ার জন্য আলাদা রেখে দিয়েছিলাম। তো আলনাতে এইভাবে কেটে আজ ইঁদুরে নষ্ট করে দিল। যা কষ্ট লাগছে বন্ধুরা, ভীষণই কষ্ট লাগছে। কেন বলে তো কাপড়টার জন্য নয়, ভালোবেসে আমাকে যে দিল কাপড়টা যত্ন করে, কারণ পুজো দেওয়ার সময় তো পরি, তো অনেক দিন যাবে, কাপড়টা থাকবে, একটা স্মৃতি হিসাবে থাকবে, তার জন্য আমি যত্ন করে রেখেছিলাম। পুজো দেওয়ার জন্য কাপড়টা আমি আলাদা রেখে দিয়েছিলাম আলনাতে, আর আজ এদের নষ্ট করে দিল। তো বন্ধুরা এই জন্য আজ পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে আসতে এতটা লেট। তো আজ ভীষণই ক্লান্ত বন্ধুরা। অল্প কাজ করলেই তো বন্ধুরা আমার টায়ার্ড লাগে। আসতে একটু বেশি কাজ করেছি, দেখতেই পাচ্ছ চোখ ভেঙে আসছে। আর হাজব্যান্ডদের সকালে বেরিয়েছে, এখনও আসেনি বন্ধুরা। তো এখন হাজব্যান্ডকে ফোন করবো কোথায় আছে না আছে। তো যাওয়ার পর একবার ফোন করেছি, এরপরে আর ফোন করা হয়নি, এই ব্যস্ত ছিলাম বলে। এখন ফোন করে দেখি কোথায় আছে, বাড়িতে আসছে কিনা, কি খেলো না খেলো খোঁজখবর নিয়ে এখন নেব। চলো পরে আবার কথা হচ্ছে। এখন একটু রেস্ট করি বন্ধুরা, আর পারছি না, কোমর ব্যথা করছে। তো কোমরটা ধরে গেছে বন্ধুরা, এখন রেস্ট করি একটু, পরে আবার তোমাদের সাথে কথা বলবো সন্ধ্যাবেলায়। গুড ইভিনিং বন্ধুরা। তো বিকালবেলা বললাম না বন্ধুরা, হাজব্যান্ড আস্তে আস্তে লেট হচ্ছে কেন জানি, ফোন করি। তো ফোন করে জানলাম যে উদয়পুরে গিয়েছিল তো কাজে, মাতার বাড়িতে গেল আর কি। এই দেখো মাতার বাড়িতে ত্রিপুরেশ্বরী মায়ের কাছে পুজো দিয়েছে, তো তার জন্য আসতে লেট হলো। তো আমি তো টেনশনেই ছিলাম। তো ফোন করি, তারপর বললো যে আমি আসছি, কিন্তু ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে গিয়েছিল, পুজো দিচ্ছে, তাই দেরি হয়েছে। তো ত্রিপুরেশ্বরী মায়ের এই যে প্যারা প্রসাদ বন্ধুরা, কী বলবো, অসাধারণ হয়। তো যারা ত্রিপুরার আছে জানো। তো আগে আমাদের বাংলাদেশ থেকেও ত্রিপুরেশ্বরী মায়ের প্রসাদ, এই যে প্যারা প্রসাদ অর্ডার করে নিয়ে যেত বাংলাদেশের আমার আত্মীয় স্বজনরা। আমার মা যেত প্রায় বাংলাদেশে, ওখানকার মানুষ মাকে বলতো যে ত্রিপুরেশ্বরী মায়ের প্রসাদ আনবি। তো ত্রিপুরেশ্বরী মায়ের এই যে প্যারা প্রসাদ আর সয়াবিন নেওয়ার জন্য অনেকে টাকা দিয়ে দিত অগ্রিম, যেত অনেকদিন পর পর অগ্রিম টাকা দিয়ে দিত। তো যখনই মা মানে বাংলাদেশ যেত নিয়ে যেত। প্যারা প্রসাদটা তোমাদের দেখালাম বলে একটু মনে হলো, তাই শেয়ার করলাম। তো আজ মা নেই, তো মাকে একটু স্মরণ করে নিলাম। তো আমার মা গত হয়েছে, তো মা বাবা দুইজনই গত হয়েছে। তো মা বাবা যেখানেই আছে শান্তিতে থাকুক এই কামনা করি। তো তোমরাও প্রে করো আমার মা বাবা আজ নেই, কিন্তু আমাদের মধ্যে আছে, বিরাজমান, করে শান্তিতে থাকে, আত্মার শান্তি হয় আর কি। তো বন্ধুরা ভিডিও এডিট করে এক্সপোর্টে দিয়ে আপলোডে দিয়ে আসলাম তোমাদের সামনে। তো আর কন্টিনিউ করছি না আজকের ভিডিওটা বন্ধুরা। আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবে কমেন্টে। রোজকারের রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা অনেকে পছন্দ করো, অনেকে পছন্দ করো না, কমেন্ট করো না, লাইক দাও না। তো থ্যাংক ইউ, যে লাইক দাও তাদেরকেও থ্যাংক ইউ, না দিলেও থ্যাংক ইউ, কারণ আমাকে তো তোমরা ফলো করছো। তো থ্যাংক ইউ ফলো করার জন্য। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তাহলে বন্ধুরা আবারও চলে আসছি, ততক্ষণে সবাই ভালো থেকো।